এখন আমরা কথা বলবো হচ্ছে যেটা বললেন ভাইয়া মাত্রই, আপনি বলতেছেন বেসিক লিনাক্স কমান্ড কিভাবে কাজ করে এবং ওয়ার্কিং উইথ ফাইলস এন্ড ডিরেক্টরিজ, অর্থাৎ ফাইলস গুলো বা ডিরেক্টরিজ এর সাথে, এটাই হয়তো জানতে চাচ্ছিলেন তাই না? আই থিঙ্ক, যদি আমি ভুল না করি আর কি। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া লিনাক্সের কমান্ড হচ্ছে মূলত আমরা তিনটা ক্যাটাগরিতে কাজ করে থাকে। একটা হচ্ছে ক্যারেক্টার, যেটা আমরা দেখেছি একটু আগে, যে এন্ড সাইন, পরে আপনার ডলার সাইন থাকে, সরি এন্ড সাইন ডলার সাইন থাকে, তারপর হচ্ছে আপনার আরো বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে, এগুলো দেখাবো আমি, সেই কাজগুলো থাকে। তারপর টার্মিনাল কমান্ড থাকে কিছু, যেগুলো আমরা কমান্ডগুলো টার্মিনালে কাজ করে থাকি। এই যে আমরা একটু আগে কাজগুলো করলাম, আমরা ইনস্টল করলাম, রান করলাম, এই বিষয়গুলো হচ্ছে টার্মিনালে কাজ করে থাকি। তারপর আরো কিছু কমান্ডস আছে যেগুলো হচ্ছে মূলত ফাইলস এন্ড ডিরেক্টরিজ এর ক্ষেত্রে কাজে লেখা থাকে, যেটা ভাইয়া বললেন মাত্র, আপনি জানতে চাচ্ছিলেন তাই না? এই বিষয়গুলো নিয়ে এখন কথা বলবো। কথা হচ্ছে যে এখন এই বিষয়গুলো জানার জন্য আমাদের নিজস্ব যে টিম আছে, আমাদের গ্রেট হ্যাকার্স কমিউনিটি, সেটা একটা নিজস্ব পিডিএফ আছে, সেটা যদি আপনারা চান সেখানে আপনাদের লিনাক্সের যে বেসিক টোটাল কমান্ড গুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি এটা লিংক দিয়ে দিচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি হ্যালো, ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে দিচ্ছি, এগুলো চেষ্টা করবেন অবশ্যই ভালো করে মানে প্র্যাকটিস করার। আচ্ছা এই মানে এটাতে ঢুকতে গেলে আপনার একটু মানে পাসওয়ার্ড লাগতে পারে, যেহেতু এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা হচ্ছে আমি, আচ্ছা আপনাদেরও দিয়ে দেবো, সমস্যা নেই। পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের টেলিগ্রামের যে অফিসিয়াল চ্যানেল আছে বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড টিমের, সেটার যে টেলিগ্রাম লিংক, চ্যানেল লিংক, সেটা হচ্ছে এটার পাসওয়ার্ড। এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি এবং এখানে এটা পেস্ট করে দিলে হবে। ঠিক আছে, ওকে ফাইন। এটা হচ্ছে মূলত বেসিক লিনাক্স কমান্ডস। ওকে, এটা আমার নিজের লেখাই, এখানে আমি কিছু কন্ট্রিবিউট করেছি, মানে নিজের সবটা তো আমার লেখা না, কারণ লিনাক্সের কমান্ড তো আমি তৈরি করিনি তাই না? তো কন্ট্রিবিউট করেছি এখানে আমি। সেখানে আপনি একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করে যে লিনাক্স কি, তারপর শেল কিভাবে কাজ করে, তারপর শেলের প্রম্পট গুলো কিভাবে কাজ করে, তারপর শেল কিভাবে, মানে কোন কোন শেল আপনি চাইলে ইউজ করতে পারেন, বেসিক যে নলেজ গুলো সেগুলো আপনারা পাবেন। এছাড়াও আপনি ক্যারেক্টার সম্পর্কে আপনি একটা আইডিয়া পাবেন, যেরকম আমি বলে থাকি যে আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টার ইউজ করে থাকি, যে কোন কোন ক্যারেক্টারের ক্ষেত্রে কি কি ডিরেক্টরিতে কোন কোন ক্যারেক্টার ইউজ করা হয়, আমি এখন দেখাবো, প্রবলেম নাই। যেমন ধরুন যে এখানে একটা আমি আসতেছি আমার, আচ্ছা আমি এটা ওপেন করে আমাদের, আচ্ছা এটা হচ্ছে উবুন্টুতে আমাদের গত বছরের ড্রিলের, সেখান থেকে নেওয়া। ক্যারেক্টারের কাজগুলো দেখাচ্ছি যে কিভাবে ক্যারেক্টার গুলো কাজ করে। ঠিক আছে, আচ্ছা এটা ওপেন হয়ে থাকুক, আমরা ওয়েবসাইট দেখতে থাকি আমাদের, যেটা বললেন ভাই একসাথে কাজ করা যায়, হ্যাঁ কাজ করা যাবে, লিনাক্সও কাজ করতে পারবেন একসাথে, উইন্ডোজও কাজ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে দেখুন, এখানে ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু এখানে আপনার ব্যাকস্ল্যাশ আছে, তারপর আপনার স্ল্যাশ আছে, বিভিন্ন ধরনের ক্যারেক্টার, এই বিষয়গুলো কিভাবে কাজ করছে, কোন কোন ক্ষেত্রে কাজ করে, এই বিষয়গুলো কিন্তু আপনি এখানে খুব ইজিলি জানতে পারবেন। ঠিক আছে, এখানে একদম ডিটেলস সহ দেওয়া আছে। শুধু ক্যারেক্টারই না, কমান্ড গুলো কিভাবে এক্সিকিউট করে এবং কমান্ড এক্সিকিউটের ক্ষেত্রে কি কি বিষয় আপনার খুব মাথায় রাখতে হবে, একদম ডিরেক্টরি সহ। যেমন আপনার এই ডিরেক্টরি গুলো আপনার দেওয়া আছে যে ডিসক্রিপশন সহ, যে কি কি আপনার কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো কাজে লাগবে। অনেকে আছেন এখানে ডিরেক্টরিতে কাজ করেন, যেটা বললেন যে এক ভাই যে ফাইলের ক্ষেত্রে আমরা কিভাবে ফাইলগুলো খুঁজে পাবো, সেগুলো এখন দেখাবো। এই মানে এই পুরো ফাইলটি আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, এটা চাইবেন আপনাদের যদি এখন প্রয়োজন পড়ে আমি লিংক দিয়ে দিচ্ছি, আর সেখানে এখানে রিসোর্স গুলো আছে, যদি আপনার প্রবলেম হয় বুঝতে, সেখান থেকে রিসোর্স গুলো আপনি মানে দেখার মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের একটা আইডিয়া হয়ে যায় ভালো। আমি এটা লিংক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পাশে তো পাসওয়ার্ড লাগবে, আচ্ছা আমি পাসওয়ার্ডের আমাদের চ্যানেল লিংক দিচ্ছি, সমস্যা নাই। আপনারা টেলিগ্রামে বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড লিখলেই হবে, আমাদের বাংলাদেশের গ্রেট হ্যাকার্স কমিউনিটি এটা, বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড টিম। তো এটা হচ্ছে মূলত টেলিগ্রাম চ্যানেলও, পাশাপাশি এটার পাসওয়ার্ডও এই লিংকের ক্ষেত্রে। ঠিক আছে, আদার্স কিছু লিংক আমি দেখাচ্ছি। আচ্ছা আমি ভিএম এর কাজটা দেখিয়ে নিই।
উবুন্টু ইউজ করা ইজি, কারণ হচ্ছে যেটা বললাম যারা উইন্ডোজ ইউজ করে থাকেন তাদের ক্ষেত্রে এটা খুব ইজিলি বুঝতে পারবেন কিভাবে কাজগুলো করছে, যেহেতু গ্রাফিক্যাল ইন্টারফেস গুলো প্রায় সেম। ভাই পাসওয়ার্ডটা একটু আচ্ছা, বলবেন। এখনো কি আমার মাইক থেকে নয়েজ আসছে? পাসওয়ার্ড হচ্ছে যেটা টেলিগ্রাম চ্যানেল লিংক, ঠিক আছে? এটা কপি পেস্ট করেন তাহলেই হবে, কপি পেস্ট করলেই হবে, জাস্ট এই লিংকটাই। হ্যালো? জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে উবুন্টু, ঠিক আছে? এটা উবুন্টুতে আপনি টার্মিনাল ওপেন করবেন এখান থেকে। তো টার্মিনালের মাধ্যমে মূলত হচ্ছে সব ধরনের মানে ম্যাক্সিমাম কাজ হয়ে থাকে এখানে, আমরা লিনাক্সের মাধ্যমে করে থাকি। আপনি সরাসরি করতে পারবেন, তবে টার্মিনালের কাজ সবচেয়ে বেশি হয়ে থাকে এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি কোনো একটা ফাইল খুঁজতে চাই, যেমন ধরুন হচ্ছে আমার একটা ফাইল আমি খুঁজে বের করব। আমি আগে দেখি যে আমার একটা ফাইল আমি আগে ওপেন করি, ওয়েট। এটা হচ্ছে আমার ফাইলস গুলো এখানে আছে। আমি সাপোজ এখানে আমি আগে ওপেন করে রেখেছিলাম যে বিউবিটের ফাইলটা। সাপোজ আমি বিউবিটের যে ডিরেক্টরি আছে সেটা আমি ওপেন করবো, তাই না? আমাকে করতে হবে কি, আগে দেখবেন যেটার ডিরেক্টরি গুলো কি দেখানো আছে, এখানে ক্লিক করবেন এবং সেখানে প্রপার্টিজে ক্লিক করলে দেখতে পাবেন এখানে ফাইলের ডিরেক্টরি দেখানো আছে হোমে এবং গ্রিল 2020, এরপরে আপনি ফাইলটা পেয়ে যাবেন, তাই না? তো আমি এখানে করি কি, এখান থেকে আমি করব হচ্ছে এখানে লিখবো হচ্ছে আপনার নরমালি সিস্টেম আপনার করতে হবে কি, এখানে করতে হবে হচ্ছে হোম। আমি বললাম কি এখানে ব্যাকস্ল্যাশের কাজটা দেখতে পাবেন, তাই না? তারপর হচ্ছে আপনার হোম দেওয়ার পর এখানে দিবেন হচ্ছে এখানে কি, যেটা আমি দেখলাম একটু আগে, সেটা হচ্ছে ড্রিল 2020। ইন্টারে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডিরেক্টরি দেখা, এটা হচ্ছে একটা ফাইল ডিরেক্টরি। কিসের মাধ্যমে কাজ করছে? এটা হচ্ছে ব্যাশের মাধ্যমে। ওকে, শেলটা হচ্ছে ব্যাশের শেল। তো এইভাবে হচ্ছে মূলত আপনি বিভিন্ন ধরনের ফাইল খুঁজে বের করতে পারবেন। কোশ্চেন করে থাকেন অনেকে যে ভাই আমি সাপোজ কোনো একটা ডিরেক্টরি ফাইল আছে, তো বুঝলাম আমি কমান্ডের মাধ্যমে কেউ কেউ কোনো ফাইল আমি ইনস্টল করবো, তাই না? অনেক কোশ্চেন করে থাকেন যারা নতুন নতুন আছেন, নিউ কামার বা noob বলা যায়, তারা মূলত ইনস্টল করে থাকেন। ইনস্টলের ক্ষেত্রে মূলত প্রতিটারই কিছু কমান্ড লাইন আছে, কমান্ড সেক্টর আছে, যেগুলো হচ্ছে আমি মূলত আপনাকে দিচ্ছি, দাঁড়ান। তো এই কমান্ডগুলোর ক্ষেত্রে আপনার যখন ইনস্টল করতে যাবেন তখন লিখতে হবে হচ্ছে আপনার সুডো স্পেস এপিটি, তারপর আপনি ড্যাশ দিয়ে গেট লিখবেন। তারপর হচ্ছে আপনার এখানে করতে হবে, আমি একটু বড় করে নিই এটাকে, গেট, হ্যাঁ, গেট লেখার পর স্পেস দিয়ে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখানে হচ্ছে আপনার প্যাকেজ ফাইলটা লিখতে হবে। এখানে যাই লেখেন না কেন, প্যাকেজ ফাইল যাই লেখেন না কেন সেটার আপনি ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমি যেহেতু কোনো প্যাকেজ ফাইল ইনস্টল করছি না, জাস্ট নর্মাল দেখাচ্ছি ইনস্টলের ক্ষেত্রে। দেখেন ইন্টারে ক্লিক করলে পাসওয়ার্ড চাইবে, যেহেতু আমার পাসওয়ার্ড আছে এখানে, তো আমি এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ড এখানে হাইড করা, পাসওয়ার্ড হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে যেহেতু আমি কোনো ফাইল দিই নাই, তারপর লেখছে যে জিরো নিউলি ইনস্টল, মানে ইনস্টল হয়েছে এত কিছু আর কি, জিরো আর কি, যেহেতু আমি ইনস্টল দিইনি কোনো কিছু, সেখানে ইনস্টল করা আছে, মানে জিরো ইনস্টল হয়েছে এবং জিরো আপডেটেড। এখন একটা কথা বলতে পারেন যে ভাই আমার কি কি ইনস্টল আছে আমার এখানে, আমি সেগুলো কিভাবে দেখবো, তাই না? তো এটা ক্ষেত্রে করতে হবে কি, আপনাকে সেম আরেকটা কমান্ড ইউজ করতে হবে। এখানে লিখতে হবে হচ্ছে ডি প্যাকেজ, ডি প্যাকেজ, তারপর হচ্ছে আপনাকে এখানে স্পেস দেওয়ার পর কি কি ইনস্টল আছে আপনার এখানে সবটা আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে মূলত কিভাবে করতে হয় সেই বিষয়গুলো দেখালাম। এখন আমি আরেকটা কিছু বিষয় দেখাইনি, তারপরে বাকিগুলোতে আসতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকে হয়তো জিজ্ঞেস করতেছেন ভাইয়া লিনাক্স তো বুঝাইলেন যে কমান্ড গুলো কিভাবে কাজ করতেছে, বাট একটা চিট শিট হলে ভালো হয়, তাই না? এখানে হচ্ছে লিনাক্সের টোটাল চিট শিট আপনারা পাবেন। লিনাক্স মানে বেসিক যে কমান্ড গুলো প্রয়োজন, সেই কমান্ড গুলো আপনি একসাথে এখানে ইজিলি পেয়ে যাবেন, ইনস্টলেশনের ক্ষেত্রে হোক বা বিষয়গুলো হোক।
সবগুলো আপনি এখানে ইজিলি পেয়ে যাবেন। ঠিক আছে, আমি লিঙ্কটি দিয়ে দিই এই ফাঁকে। তো আচ্ছা, এটা স্লো দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যালো জি ভাইয়া, দেখা যাচ্ছে। হ্যালো। জি ভাইয়া। হ্যালো। জি ভাইয়া, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে মূলত চিট শিট। একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হার্ডওয়্যার ইনফরমেশন কি কি, মানে আপনি কোন কোন কমান্ড ইউজ করার মাধ্যমে, এটা আপনি চাইলে মানে ডাউনলোড করে নিতে পারেন, কোন কোন কমান্ড ইনস্টল করার মাধ্যমে আপনি আপনার হার্ডওয়্যার ইনফরমেশন জানতে পারবেন, আপনার ডিভাইসের ফাইল কিভাবে কম্প্রেস করতে হবে সেটা জানতে পারবেন, যেটা একটু আগে ভাই বললেন একজন। প্যাকেজ ইনস্টলেশনের ক্ষেত্রে কিছু এখানে কমান্ড দেওয়া আছে, পরে এসএসএস লগইনের ক্ষেত্রে কিছু কমান্ড দেওয়া আছে, তারপর হচ্ছে ফাইল পারমিশন কি হবে, তারপর হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, যে কথাগুলো বলছে সেগুলো শোনা যায়নি? একটু ল্যাগ করছিল, বাট হ্যালো, মনে হয় ঠিক ছিল। আপনার লিনাক্সে যে কমান্ড গুলো আছে সবগুলো আপনি পাবেন। আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলছি, সমস্যা নাই। এখানে হচ্ছে মূলত আমাদের থাকে কি, যে অনেকে বলেন যে ভাইয়া হার্ডওয়্যার ইনফরমেশন কিভাবে জানবো, এখানে আপনি এটা ডাউনলোড করলেই সেখান থেকে আপনি এই কমান্ড গুলো পেয়ে যাবেন। হার্ডওয়্যার ইনফরমেশন কিভাবে করতে হবে সেটার কমান্ড পাবেন, তারপর ফাইল কম্প্রেশনের ক্ষেত্রে, প্যাকেজ ইনস্টলেশনের ক্ষেত্রে, ফাইল পারমিশনের ক্ষেত্রে, নেটওয়ার্কের ক্ষেত্রে কি কি ধরনের শর্টকাটস বা চিট শিট যেটাকে আমরা বলে থাকি, সেটা আপনি খুব ইজিলি এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এটা আমি দিয়েছি অলরেডি পিডিএফ লিংকটা। আচ্ছা, আমি আবার দিই। আমাকে না শোনা গেলে একটু বলবেন কাইন্ডলি, হ্যাঁ? হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। জি ভাইয়া, অবশ্যই। কাইন্ডলি আইইইই বিউবিটি স্টুডেন্ট ব্রাঞ্চ থেকে এই জিনিসগুলো কি প্রোভাইড করা হবে কালেক্ট করে? আমরা একটা কাজ করতে পারি, আপনারা যদি আমাদেরকে মেইল চান তাহলে আমরা দিতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের সেশন শেষে যে দুদিনের সেশন আছে আই আমরা থিংক দিতে ভাইয়া পারবো এটা ইনশাআল্লাহ আমাদের বেটার হয়, কারণ ফাইলগুলো হলো অনেকেই বাইরে বা আছে যা যা লাগবে বর্তমানে, আর আর কি। এই যে এটা কমেন্ট বেটার হয় বক্সে রাইট। এভাবে দেওয়ার থেকে, যে আপনি যদি সবগুলো কম্প্যাক্ট করে হয়তো আইইইর বিউবিটি ব্রাঞ্চের কাছে দিলে, তারা যদি আমাদের মেইল করে দেয় বা আপনারা মেইল করে দেন, তাহলে বেটার হয়, অর্গানাইজ থাকে। ভাইয়া স্লাইড গুলো দেওয়া হবে কিনা একটু বলিয়েন। হ্যাঁ, স্লাইড গুলো দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আপনাদের যে অর্গানাইজার আছে তাদেরকে আমরা মেইল করবো ইনশাআল্লাহ, তারা চাইলে তারপর আপনাদেরকে ইনশাআল্লাহ তারা প্রোভাইড করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে গেল আপনার চিট শিট সম্পর্কে, যেটা বললাম কমান্ডে। এখন কমান্ডে গেল আরেকটা বই আছে, সেটা হচ্ছে আপনার বাংলায় লেখা, লিনাক্সের নারী ভুঁড়ি। এটা আবু হুরাইরা একজন সাইবার সিকিউরিটি রিসার্চার, বাংলাদেশের গ্রেট হ্যাকার্স কমিটির একজন। তো তিনি এই বইটি লিখেছেন, অনেকে হয়তো এটা পড়েছেন কিনা জানি না, পড়তেও পারেন। তো সেখানে আপনারা লিনাক্স সম্পর্কে বেসিক একটা ধারণা হয়ে যাবে বাংলায়। হ্যাঁ, এতক্ষণ যা দেখালাম সব তো ইংরেজিতে, অনেকের বাংলায় জানতে খুব ইচ্ছে করে। সেখানে লিনাক্সের নারী ভুঁড়ি এই বইটিতে আপনারা একদম বাংলা জানতে পারবেন লিনাক্স সম্পর্কে বেসিক বিষয়গুলো। হ্যাঁ, আশা করি তাহলে খুব একটা প্রবলেম হবে না। তো এই লিঙ্কটা আমি দিয়ে দিই, হ্যাঁ, বেটার হবে। আপাতত রেখে দেন, পরে তো লিঙ্ক শেয়ার করা হবেই। এই হচ্ছে টোটাল মূলত আপনাদের জন্য প্রয়োজনীয় যে তিনটা লিঙ্ক দিলাম। এই যে হচ্ছে আপনার বেসিক লিনাক্স কমান্ডস, তারপর হচ্ছে লিনাক্স কমান্ডস চিট শিট এবং লিনাক্স নারী ভুঁড়ি। এই তিনটা বিষয় যদি আপনি বিগিনার হিসেবে আপনি শুরু করতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনার লিনাক্স সম্পর্কে যে আপনার আইডিয়া সেটা আস্তে আস্তে ইনশাআল্লাহ আরো বেড়ে যাবে। ঠিক আছে, এখন যে বিষয়গুলো দেখাতে চাচ্ছিলাম, যে ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমার সাপোজ আমি কোনো একটা ফাইল
আমি ইনস্টল তো দেখিয়েছি তাই না? ইনস্টল দেখিয়েছি। তারপর হচ্ছে সাপোজ আমি কোনো একটা ফাইল আনইনস্টল করবো তাই না? তো সেক্ষেত্রে আমাকে আগে করতে হবে কি, আমাকে আগে দেখতে হবে যে কি কি ফাইল আছে আমার এখানে ইনস্টল করা। আমি যেটা বলেছিলাম যে ডি প্যাকেজ লিখবেন, তারপর হচ্ছে এখানে list। তো এখানে হচ্ছে আমার এখানে এই ফাইলগুলো ইনস্টল করা আছে, ঠিক আছে? তো আপনি এই ফাইলগুলো ইনস্টল করা আছে জানতে পারলেন, একটা ইনস্টল করা নাই যেহেতু নতুন। তো এগুলো আর কি প্যাকেজ বলা যায়, এগুলো হচ্ছে প্যাকেজ যেগুলো এখানে উবুন্তুরই, আদার্স কোনো ফাইল এখানে ইনস্টল করা নাই। যাই হোক, এটা যা দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে যে আপনি একটা ফাইল সাপোজ আপনি আনইনস্টল করবেন, সেটা কি হবে সেটা দেখাচ্ছি, এটা দেখাতে লাগছিলাম, সরি। যেটার জন্য আপনি লিখতে হবে কি, সেটা কমান্ড হচ্ছে আপনি চিট শিটে পাবেন, তারপর আমি এখানে দেখা দিচ্ছি সুডো, তারপর লিখতে হবে হচ্ছে আপনাকে apt get, তারপর স্পেস দিয়ে লিখতে হবে হচ্ছে ডাবল ড্যাশ, তারপর হচ্ছে urg রিমুভ। এতটুকু লেখার পর আপনাকে যে ফাইলটা রিমুভ করবেন সেটার নাম লিখতে হবে। ওকে, এখানে আমার যদি কোনো ফাইল নাই, তো আমি আপাতত জাস্ট এতটুকু লিখে আমি এখানে ইন্টারে ক্লিক করলাম। এখানে পাসওয়ার্ড লাগবে, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমার। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যাকেজ আনইনস্টল হয়ে গেছে, ডান লেখাচ্ছে, যদিও কোনো রকম ফাইল ছিল না, তারপর এখানে ডান লেখাচ্ছে। এখন একটা কথা বলতে পারেন যে ভাইয়া কোনো ফাইল ডিলিট কিভাবে করবো, তাই না? অনেক কোশ্চেন করে থাকেন যে ভাইয়া একটা ফাইল তো ক্রিয়েট করেছি, বাট ডিরেক্টরি থেকে কিভাবে ডিলিট করবো। তো সেক্ষেত্রে করতে হবে কি, আপনাকে জানতে হবে ডিরেক্টরি গুলোতে কোন ডিরেক্টরিতে সেটা আছে। ধরুন আমি এখানে যেটা বললাম যে এখানে হচ্ছে আমার এখান থেকে গেলাম, আমি এই যে এ ফাইলটা আমি ডিলিট করবো। হ্যাঁ, এই ফাইলটা আমি ডিলিট করতে গেলে এখানে আমি ওপেন করি, এখানে আমি এই ফাইলটা যদি ডিলিট করতে যাই, তাও আমাকে লিখতে হবে হচ্ছে যে আপনার এখানে কি কি, সরি, আচ্ছা, এই ফাইলটাতে ডিলিট করতে গেলে দেখতে হবে যে আমার কি কি আছে এখানে, ঠিক আছে? প্রপার্টি যেতে হবে, হোমে যাওয়ার পর হচ্ছে সরাসরি ড্রিল 2020 যাওয়ার পর হচ্ছে এখানে ফাইলটা আছে। তো আমার এখানে যেতে হবে কি, আমরা আবার কমান্ডে যাব, একসাথে বারবার কমান্ড খোলাচ্ছে, এখানে অ্যাক্টিভিটিজে ক্লিক করবেন, আপনি এখানে একসাথে সবগুলো পেয়ে যাবেন। তো আমার করতে হবে কি, এখানে আগামী সেই ফাইলটা আমি খুঁজে বের করি। হ্যাঁ, ফাইলটা হচ্ছে কি, এখানে বলেছিলাম হোম ডিরেক্টরিজের ক্ষেত্রে ড্রিল 2020, এখানে হচ্ছে ডিরেক্টরি দেখাইলাম। তো এখন যদি আমি ফাইলটা ডিলিট করতে চাই, আমার যে ফাইলটা ছিল সেটা আমি ডিলিট করবো, তাহলে লিখতে হবে হচ্ছে কি আমাকে স্পেস ডি। এগুলো আপনারা একসাথে পাবেন আপনাদের চিট শিটে, যেটা দিলাম বললাম একটু আগে। আমি সাপোজ এখানে এটা যেহেতু টার্মিনালের ফাইল, আমি এটা টার্মিনাল ফাইল ডিলিট না করে আমি অন্য একটা ফাইল ডিলিট করি। আমি বিউবিটির থেকে একটা ফাইল ডিলিট করি। হ্যাঁ, বিউবিটি থেকে সাপোজ আমি একটা ফাইল ডিলিট করব। আমি একটা ফাইল এখানে আগে রাখি, নাহলে তো দেখতে বুঝতে পারবেন না। এখানে আমি এই যে পিডিএফ ফাইলটা আমি এখানে কপি করে নিয়ে যাই, এবং হচ্ছে আপনার বিউবিটির যে ফাইল আছে সেখানে আমি রেখে দিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম। দেখা যাচ্ছে এখানে কিন্তু বিউবিটির ফোল্ডারে আমি একটা ফাইল রাখছি, তাই না? হ্যালো হ্যালো, জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এখানে হচ্ছে মূলত আমি বিউবিটির একটা ফোল্ডার একটা ফাইল রেখেছি, এটা আমি এখন ডিলিট করে দেখাবো। তো আমি চলে গেলাম আমার কমান্ড, এখানে এখানে ছিল হচ্ছে কি ড্রিল, ফাইলটা ছিল হচ্ছে হোম ড্রিল 2020, তারপর হচ্ছে আপনার ফাইলের নাম ছিল হচ্ছে বিইউবিটি, তারপর হচ্ছে এখানে ফাইলটার নাম ছিল কি, ওয়েট এ মিনিট, পিডিএফ ফাইলস ডট টেক্সট। ওকে, এই ফাইলটা আমি ডিলিট করবো এখন। তো বিউবিটি লেখার পর স্ল্যাশ দেওয়ার পর এখানে লিখতে হবে হচ্ছে পিডিএফ ফাইলস ডট টেক্সট, লিখে এন্টার প্রেস করলাম। ঠিক আছে, আমি আবার দিই যে রিমুভ, তারপর হচ্ছে ডি, আমি 2020 পিডিএফ ফাইলস ডট টেক্সট। ওকে, এখানে আর কিন্তু কোনো রকম ডায়লগ আসছে না, তাই না? এখন আমি ওপেন করে দেখি যে আসলে কি ডিলিট হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এমটি, কথা ঠিক আছে? এই যে বিউবিটি ফাইল আমি ঢুকলাম, জি ভাইয়া।
এমপি, তার মানে কি ডিলিট হয়ে গেছে। সো এরকম ভাবে কিন্তু আপনারা চাইলে খুব ইজিলি কমান্ডের মাধ্যমে কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। এখন এতগুলো কমান্ড লিখলাম, অনেক সময় দেখা যায় যে কমান্ড লিখতে লিখতে অনেকগুলো কমান্ড হয়ে গেছে, তাই না? তো এখানে ক্লিয়ার করতে হবে, এখানে আপনি সরাসরি ক্লিয়ার লিখে দিবেন, এন্টারে প্রেস করবেন, সব ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এখন বারবার এখানে কি আপনার ইচ্ছে হচ্ছে না মাউস ধরে এই কাজগুলো করার, আপনি এখানে এক্সিট লিখে দেন, টার্মিনাল ক্লোজ হয়ে যাবে। ওকে, তো এই ধরনের কমান্ডগুলো আপনারা খুব ইজিলি যেটা চিট শিট দিলাম সেখানে পাবেন ইনশাআল্লাহ। আমি আমার ভার্চুয়াল মেশিনটা অফ করে দিচ্ছি। সো এই 3টা পিডিএফ ফলো করার চেষ্টা করবেন। আর একটা লিংক যেটা দিলাম, আর পাসওয়ার্ড তো বললাম আমি, আমাদের টেলিগ্রামের যে লিংক সেটাই হচ্ছে আমার পাসওয়ার্ড, অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল লিংকটা। আর কোনো কোশ্চেন আছে এখানে? ভাই কমেন্ট সেকশনে কোশ্চেন আছে, ওইগুলো একটু দেখলে ভালো হয়। ওয়েট, বাহ, অনেক কোশ্চেন। One question from Sabbir Ahmed. উনি বলেছেন যে আই হ্যাভ এ কোয়েশ্চেন। আমরা সচরাচর দেখি সবাই ভার্চুয়াল বক্সে কালি, প্যারট এই ডিস্ট্রোগুলো ইউজ করতে সাজেস্ট করে, কেন অ্যাজ এ মেইন ওএস হিসেবে এই ওএস গুলো ইউজ করতে সাজেস্ট করা হয় না? ভার্চুয়াল বক্সে এগুলো ইউজ করলে কি কোনো এক্সট্রা সুবিধা পাওয়া যায় কিনা? ওকে, ভালো একটা কোশ্চেন। সেটার উত্তর হচ্ছে আপনি চাইলে আপনার লিনাক্সে আপনি হচ্ছে, আমি এখানে কি ইউজ করতেছি, আমি এখানে ইউজ করতেছি উইন্ডোজের মধ্যে, তো উইন্ডোজ তাই না, এটা হচ্ছে উইন্ডোজে, আমি ভার্চুয়াল বক্সে ইউজ করতেছি হচ্ছে কালি লিনাক্স বা উবুন্টু। আপনি চাইলে আপনার লিনাক্সে, আমি উইন্ডোজ বাদ দিলাম, আপনি লিনাক্স ইউজ করেন সাপোজ, হ্যাঁ, আপনার মেইন অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স, আপনি লিনাক্সে চাইলে ভার্চুয়াল বক্স ইউজ করে সেখানে উইন্ডোজ ইনস্টল করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমরা মূলত সচরাচর বলে থাকি তা না, মূলত বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি ভিডিওগুলোতে এই কাজগুলো করা হয়, কারণ হচ্ছে আমরা ম্যাক্সিমাম উইন্ডোজ ইউজার, এই কারণে মূলত আমরা উইন্ডোজে ভার্চুয়াল বক্স ইউজ করে সেখানে মূলত লিনাক্স ইনস্টল করার জন্য আমরা বলে থাকি। এছাড়া কিছু না, মানে নর্মালি আপনি চাইলে করতে পারবেন ভার্চুয়াল বক্সে, সেটার জন্য আপনি ফাইলগুলো পাবেন অনলাইনে, পেয়ে যাবেন আর কি। আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো কোশ্চেন আছে এখানে? সেক্ষেত্রে ভাইয়া মানে যদি কেউ মেইন ওএসটা লিনাক্স রাখে, নো আর প্রবলেম। যে ভার্চুয়াল বক্স রাখতেছে, সেক্ষেত্রে কি র্যাম ম্যানেজমেন্টটা কি একটু হয়, মানে ঝামেলা আচ্ছা, করে একই সাথে ভালো দুটো question। অপারেটিং সিস্টেম? না না, এটা কোনো প্রবলেম না। দেখুন, একটা ব্যাপার থাকে, অনেক সময় দেখা যায় কি যে আমরা যখন উইন্ডোজ ইনস্টল, অথবা আমরা স্লো Windows- ইস্যু, কোনো স্লো আচ্ছা, ইস্যু নোটিস করা যায়? আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে কি এখানে দেখুন, আমরা ইউজ করতেছি কি উইন্ডোজ, তাই না? আমি যদি জি। এখানে ভার্চুয়াল বক্সটা আমি অফ করে দিই, সাপোজ আমার কোনো ভার্চুয়াল বক্স আমি কাজই করতেছি না, হ্যাঁ, তাহলে কিন্তু নরমালি আমি কাজ করতেছি। অর্থাৎ এই যে পার্টিশনের কথাটা বললাম না প্রথম দিকে, একটা পার্টিশন রাখবেন, এগুলো মূলত হচ্ছে সেগুলো ফিক্স করে থাকে প্রসেসরের ক্ষেত্রে, যে আপনি যখন কোনো ভার্চুয়াল বক্স ইউজ করতেছেন না বা আদার্স কোনো কাজ করতেছেন না, তখন আপনার পিসিতে সেরকম কোনো রকম প্রবলেম ক্রিয়েট করবে না। হ্যাঁ, কিছুটা ফাইল আপনার যদি স্টোরেজ কম থাকে, যেরকম হচ্ছে আমার 4 GB র্যাম আছে, আমি কালি লিনাক্স ইনস্টল করছি, কিন্তু আমি কালি লিনাক্স মানে ইউজ করতেছি না, বাট ইনস্টল করা আছে আমার ভার্চুয়াল বক্সে, আমি যখন ইউজ করবো তখন সেটা আলাদা ব্যাপার, কারণ তখন আমি একই সাথে উইন্ডোজ ইউজ করতেছি এবং পাশাপাশি ভার্চুয়াল বক্সে আমি কালি ইউজ করতেছি, ঠিক আছে। তখন আপনার এক্সিকিউশনে বা কমান্ড এক্সিকিউশনে একটু প্রবলেম হতে পারে, হালকা হয়তো ল্যাগ করবে, সেটা র্যামের জন্য আর কি, ঠিক আছে। আর এমনিতে যদি আপনি ইউজ করেন, আপনি ইনস্টল করা আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। সেক্ষেত্রে যদি কালি লিনাক্স মেইন অপারেটিং সিস্টেম হিসেবে নেওয়া হয়, সেক্ষেত্রে কি এটা মানে আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে এটা কি উইন্ডোজ এর মতোই ফাস্ট, নাকি কোনো স্লো ইস্যু দেখা এটা যায় একটা ভালো কম র্যামের কোশ্চেন। জন্য? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। দেখুন, উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু স্টোরেজ অনেক খায়, আমাদের যে সিডি ড্রাইভে কিন্তু প্রচুর পরিমাণ খায়, দেখুন, ঠিক আছে না? জি, অনেক কিন্তু অলমোস্ট খেয়ে বসে 100 আছে। জিবি। হ্যাঁ, অনেক কিন্তু খেয়ে বসে আছে, কিন্তু লিনাক্স এত খাবে না, লিনাক্স এত খাবে না, কারণ আমি বললাম কি যে লিনাক্স হচ্ছে মূলত ওপেন সোর্স, ঠিক আছে। আপনি এটা যখন ইচ্ছে তখন আপনি ইউজ করতে পারতেছেন। এখানে আপনি ইউজ করার পর সেটা চাইলে ফাইলগুলোকে আপনি কোনো রকম আপনার লিনাক্স সার্ভার রাখতে পারেন, আপনি চাইলে লিনাক্স সার্ভার না রেখে আপনি চাইলে নিজের ডিভাইসে রাখতে পারেন। মানে এক কথা হচ্ছে ডেভেলপার বা আমরা যারা আছি সবসময় বেশিরভাগ ক্ষেত্রে লিনাক্স ইউজ করে থাকি, এই কারণে, কারণ হচ্ছে আমাদের মানে খুব একটা বেশি প্রবলেম হয় না, ঠিক আছে। আপনি কাজও করতে পারবেন স্মুথলি, আপনি যদি লিনাক্স রাখেন আপনার একদম মানে অরিজিনাল যেটা বললেন একদম